ভোটারদের জন্য বড়সড় দুঃসংবাদ। আনম্যাপটের বাইরেও এবার 1 কোটি ভোটারদের ফের নোটিশ পাঠাতে চলেছে নির্বাচন কমিশন। অর্থাৎ ম্যাপিং করা নেই, আনম্যাপড রয়েছে, 2002 সালের সাথে কোনো লিঙ্ক নেই, সেটা তো সেরকম ভোটারদের কাছে তো অলরেডি হিয়ারিংয়ের নোটিশ চলে আছে এবং সেগুলো কিন্তু হওয়ার কাজ প্রায় শেষের পথেই চলে আছে। এবার সেকেন্ড ফেজে এই সমস্ত ভোটারদের কাছে নোটিশ গেছে যারা ধরুন প্রোজেনি ম্যাপিংয়ের আন্ডারে, অর্থাৎ যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, তাদের বাবা মায়ের নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে এবং কিছু গরমিল রয়েছে, তাদের কাছে অলরেডি লিস্ট মানে হিয়ারিংয়ের নোটিশ চলে গেছে। এবার না মানে আনম্যাপড অবস্থাতে, আনম্যাপডও নেই, এই সমস্ত প্রায় 1 কোটি ভোটারকে শুনানিতে ডাকতে চলেছে এবার নির্বাচন কমিশন। দেখুন, 1 কোটি ভোটারকে লজিক্যাল ডিসক্রিপেন্সি অর্থাৎ তথ্যগত অসঙ্গতির কারণে ফের একবার ডাকতে চলেছে নির্বাচন কমিশন। দেখুন, এর মধ্যে অনেক ভোটারদের অলরেডি হিয়ারিং কমপ্লিট হয়ে গেছে, অনেক ভোটার রয়েছে যারা অলরেডি একবার হিয়ারিং করেছেন, তাদেরকে ফের আরও একবার হিয়ারিংয়ে ডাকতে চলেছে নির্বাচন কমিশন। তার মধ্যে এমনটা নয় যে সবাইকেই ডাকবে, তার মধ্যে বেশ কিছু ভোটার রয়েছে যাদেরকে হিয়ারিংয়ে ফের ডাকতে চলেছে নির্বাচন কমিশন। দেখুন, জাতীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ভোটার তালিকাতে যাদের নামের সঙ্গে তথ্যগত অসঙ্গতি ধরা পড়েছে তাদের উদ্দেশ্যে পাঠানো সমস্ত নোটিশ ইতিমধ্যে ডাউনলোড করে আগামী 4 থেকে 5 দিনের মধ্যেই সংশ্লিষ্ট ভোটারদের কাছে পৌঁছে দিতে হবে। অর্থাৎ যাদের মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি ধরা পড়েছে, কী কী লজিক্যাল ডিসক্রিপেন্সি? 4 রকমের। কী কী লজিক্যাল ডিসক্রিপেন্সি কিছুক্ষণ পরে বলবো, ঠিক আছে? এই নির্দেশ বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ ওদেরকে। সূত্রের খবর, নির্দেশ অমান্য হলে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে সিইও দফতর। দেখুন, পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন অথবা এসআইআর চলছে, আপনারা সবাই জানেন। শুরুতে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় প্রায় 1,36,00,000 ভোটারের নাম ছিল। তারপরে পরবর্তী যাচাইয়ের পরে আনুমানিক 98 লক্ষ ভোটারের নাম এসছে। বাকি ভোটারদের লজিক্যাল ডিসক্রিপেন্সিস ধরা পড়েছিল, ধরুন নামে সামান্য কিছু ভুল রয়েছে অথবা ধরুন সামান্য কিছু ভুল রয়েছে, সেগুলোকে বিএলওদের কাছে বা বিএলওদের তাদের বাড়িতে পাঠানো হয়েছে। বিএলও তাদের বাড়িতে গিয়েছেন, যাওয়ার পরে সমস্ত কিছু যাচাই করার পর দেখেছেন যে ঠিক রয়েছে, তাদের নাম কাটা চলে গেছে, অর্থাৎ তাদের নাম হিয়ারিংয়ের তালিকা থেকে কাটা চলে গেছে। তবুও এই বিপুল সংখ্যক ভোটারকে শুনানিতে ডাকার সিদ্ধান্ত রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে আলোচনার কেন্দ্রে রয়েছে। দেখুন, কি এই লজিক্যাল ডিসক্রিপেন্সি কি, প্রথমে জেনে। লজিক্যাল ডিসক্রিপেন্সিস হচ্ছে, ধরুন আপনি যে ডকুমেন্টস দিয়েছেন এবং 2002 সালের যে ডকুমেন্টস অলরেডি আপলোডেড রয়েছে, সফট কপি যেটা রয়েছে নির্বাচন কমিশনের কাছে, এই দুটোর মধ্যে যদি কোনো গরমিল পাওয়া যায় তো সেটাকে বলা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতি। ধরুন আপনার নাম 2002 সালে ছিল ধরুন রতন কুমার পাল, সেই নাম 2025 হয়ে গেছে রতন দাস। তো কি হয়েছে দেখুন, পুরো ব্যক্তি চেঞ্জ হয়ে যাচ্ছে, রতন কুমার পাল থেকে রতন দাস হয়ে যাচ্ছে। অথবা যদি এরকম ভুল থাকে যে রতন কুমার পাল থেকে রতন পাল হয়েছে, তাহলে সেটা কিন্তু খুবই সামান্য। এই সমস্ত ক্ষেত্রে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। যদি আপনাদের নামে হিয়ারিং নোটিশ ইস্যু হয়, আপনারা জাস্ট যদি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের আশা করি আর কিছু দেখাতে হবে না। কিন্তু আরও 4 ধরনের ভোটারদের কিন্তু হিয়ারিংয়ের নোটিশ পুনরায় পাঠাতে চলেছে নির্বাচন কমিশন। তার মধ্যে প্রথম 1 নম্বরে পড়ছে হচ্ছে, যদি বাবা মায়ের সাথে ছেলেমেয়ের বয়সের পার্থক্য যদি 20 বছরের কম হয় এবং কিছু কিছু ক্ষেত্রে যদি 15 বছরের কম হয়, তাহলে সেক্ষেত্রে সেই সমস্ত ভোটারদের কিন্তু সন্দেহের চোখে দেখছে নির্বাচন কমিশন। তার মানে এটা নয় যে তারা পুরোপুরিভাবে ফেক, তারা জাস্ট তাদের তথ্য যাচাই করতে চাইছে। দেখুন, হিয়ারিং মানে কিন্তু এমন না যে আপনাদের ডেকে হয়রানি করবে বা কিছু। হিয়ারিং মানে আপনি যে ভারতীয় নাগরিক, জাস্ট ওই প্রমাণটিকে আপনাকে দিতে হবে, জাস্ট ওই ডকুমেন্টসটিকে আপনাকে দেখাতে হবে। হলো যাদের বাবা মায়ের সাথে ছেলেমেয়ের বয়সের পার্থক্য 20 বছর বা 15 বছরের আশেপাশে, তাদেরকে হিয়ারিংয়ের নোটিশ ডাকতে পারে। যদি 20 বছরের কম হয়, ডাকার সম্ভাবনা একটু কম, 15 কম হলে পরে ডাকার সম্ভাবনা বেশি। কিছু কিছু ক্ষেত্রে তো বাবা মায়ের সাথে ছেলেমেয়ের বয়সের পার্থক্য দেখা যাচ্ছে 4 বছর, 5 বছর। যদি দাদু বা দিদার সাথে বা ঠাকুমার সাথে যদি নাতি নাতনির বয়সের পার্থক্য যদি 40 বছরের কম হয়ে থাকে, তাহলে সেই সমস্ত ক্ষেত্রে সেই সমস্ত ভোটারদেরও এবার হিয়ারিংয়ে ডাকতে চলেছে নির্বাচন কমিশন। অর্থাৎ প্রোজেনি ম্যাপিং করিয়েছেন আপনি দাদু বা দিদা বা ঠাকুমা বা ঠাকুরদাকে দিয়ে, সেক্ষেত্রে বয়সের পার্থক্য দেখা যাচ্ছে যে 40-এর কম, ধরুন 38 বা 37, সেক্ষেত্রে সেই সমস্ত ভোটারদের ফের আরও একবার
ডাকতে চলেছে নির্বাচন কমিশন। এবার 3 নম্বরের নামের বানান ভুল অথবা নামের কোনো ভুল রয়েছে, অর্থাৎ ধরুন নামের বানান এমন ভুল যেক্ষেত্রে পুরো নামই চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু নামের বানানে যদি সামান্য ভুল থাকে যার জন্য বাংলা বানানের কোনো খুব একটা সমস্যা হয় না, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের হিয়ারিংয়ে ডাকার সম্ভাবনা খুবই কম, এবং ডাকলেও পরেও কিন্তু খুব একটা সমস্যা নেই। ধরুন আপনার নাম ধরুন রতন, RATAN, রতন, RATNN দিয়েও কিন্তু রতনই হয়। তো সেক্ষেত্রে ধরুন দুজনে একই ব্যক্তি, অর্থাৎ দুজনের ইংরেজিতে নামের বানানের পার্থক্যের কারণে কিন্তু বাংলা নামের বানানের খুব একটা চেঞ্জেস হয়নি। তো এই সমস্ত ভোটারদের চিন্তা করার কোনো কারণ নেই। কিন্তু রতন ছিল 2002-এ, এবার চেঞ্জ হয়ে গেল যতীন, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই সমস্ত ভোটারদের দেখাতেই হবে যে রতন এবং যতীন দুজনেই সেম ব্যক্তি, যে সেটাকে কিন্তু তাকে প্রমাণ করতেই হবে, নাহলে কিন্তু তিনি আর কোনোভাবেই আর ছাড়া পাবেন না। অর্থাৎ যে 11টি ডকুমেন্টস রয়েছে এবং আধার কার্ড সহ 12টি ডকুমেন্টস, আধার কার্ড কিন্তু পরিচয়পত্র, আধার কার্ড মোটেও ভারতীয় নাগরিকত্বের পরিচয়পত্র নয়। যদি আপনি দেখাতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না, না দেখালে কিন্তু সমস্যা হবে। এবং 4 নম্বরে বলা হয়েছে যে যেই সমস্ত ভোটারদের বয়স 45 বছরের বেশি কিন্তু তার নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, তিনি কি করেছেন, তিনি 2002-এ কারোর সাথে লিঙ্ক দেখিয়ে, বাবা মায়ের সাথে বা ঠাকুমা ঠাকুরদের সাথে লিঙ্ক দেখিয়ে প্রয়োজনীয় ম্যাপিং করিয়েছেন। তো সেই সমস্ত ভোটারদেরও কিন্তু আবার হিয়ারিংয়ে ডাকতে চলেছে নির্বাচন কমিশন। যদি তাদের হিয়ারিং হয়ে থাকে তাহলে আবার ডাকবে, বা যদি সমস্ত কিছু ঠিকঠাক আপনি দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তো কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি দিয়ে না থাকেন বা আপনাদের যদি হিয়ারিংয়ে না ডাকে তাহলে এবার আপনাদের ডাকতে চলেছে। এবং সবচেয়ে জানিয়ে দিই যে ডোমিসাইল সার্টিফিকেট রয়েছে, যদি আপনি ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে ইতিমধ্যে যদি হিয়ারিং করিয়ে থাকেন তাহলে আপনাকে আরও একবার হিয়ারিংয়ে যেতে হতে পারে। তার কারণ রাজ্য সরকারের তরফ থেকে জারি হওয়া ডোমিসাইল সার্টিফিকেটগুলোকে কিন্তু বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে আগামী দিনে কেউ আর হিয়ারিং করতেই পারবে না। ডোমিসাইল সার্টিফিকেট যেহেতু অতিরিক্ত জেলা শাসক অর্থাৎ ADM অথবা SDOরা তারা ইস্যু করে, এবং তারাই বর্তমানে নির্বাচন কমিশনের SIR-এ EROর কাজ করছেন। তো সেক্ষেত্রে সেই সমস্ত ডোমিসাইল সার্টিফিকেটগুলোকে কোনোভাবে এন্টারটেইন করা হবে না বা কোনোভাবে অ্যাকসেপ্ট করা হবে না, এমনটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া জমির দলিল যদি আপনি দেখাতে চান সেটাও আপনি দেখাতে পারবেন না, কারণ জমির দলিল দিয়ে আপনি ভারতীয় নাগরিক আপনি দাবি করতে পারবেন না। ঠিক আছে, তো আশা করব ভিডিওটিতে সমস্ত কিছু বোঝাতে পেরেছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।